নমস্কার, আমি ডক্টর তন্ময় মুখার্জি। আমি পেশায় একজন নেফ্রোলজিস্ট এবং ফিজিশিয়ান। আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব তা হলো যে পেচ্ছাপ ধরে রাখতে পারছেন না, এটা কি কারণে হতে পারে। অনেকেই এই টপিক নিয়ে আলোচনা করার জন্য আমাকে বলেছেন যে যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায় যে একটা পেশেন্টের পেচ্ছাপ ধরে রাখতে পারছে না, এটা কেন হতে পারে। তা প্রথমেই বলি, কোনো পেশেন্ট প্রস্রাব ধরে রাখতে না পারেন অথবা প্রস্রাব পাওয়ার সঙ্গে সঙ্গেই যদি তাকে বাথরুমে ছুটে চলে যেতে হয় এবং সেইটুকু সময়ও যদি তিনি প্রস্রাব ধরে রাখতে না পারেন, তাহলে সেই যে রোগ, সেই রোগটাকে ডাক্তারি পরিভাষায় বলে ইউরিনারি ইনকন্টিনেন্স। এখন এই ইউরিনারি ইনকন্টিনেন্স অর্থাৎ পেচ্ছাপ ধরে রাখতে না পারা, এই রোগটা এটা মূলত 3 প্রকারের হয়ে থাকে। প্রথম যে প্রকারভেদটা রয়েছে তাকে বলা হয় স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। এই রোগটা কিরকম না, স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স হলো মূলত মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এবং জেনারেলি দেখা যায় যে এক্ষেত্রে হাঁচি বা কাশি দিলে পেচ্ছাপ লিক করে এবং এটা একটা খুব অস্বস্তিকর একটা পরিস্থিতি। অনেক ক্ষেত্রে অনেকের সামাজিক অনুষ্ঠানে গিয়ে হাঁচি কাশির সাথে প্রস্রাব লিক করে যায় এবং মানুষের একটা সোশ্যাল স্টিগমা হয়ে যায়, অনেক সময় সোশ্যাল ফোবিয়া হয়ে যায় যে বাইরে যাওয়ার নিয়ে। এই স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স কেন হয়? এই স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স হয় মূলত আমাদের ইউরিনারি ব্লাডারের নিচে যে স্ফিংটারটা রয়েছে, অর্থাৎ যে মাসেলটা রয়েছে যেটা আমাদের ইউরিনটাকে ধরে রাখতে সাহায্য করে, সেই স্ফিংটারটা কোনো কারণে আলগা হয়ে যায়, অর্থাৎ লুজ হয়ে যায়। অনেকটা আমাদের বটলের যে ছিপিগুলো রয়েছে, সেই ছিপিগুলো যদি লুজ হয়ে যায়, তাহলে আমরা বটলটাকে যদি উল্টো দিকে ঘুরিয়ে দিই, তাহলে যদি জল ভর্তি বোতল হয় তাহলে জল লিক করে। সেরকম যদি ছিপিটা রিল্যাক্স হয়ে যায়, অর্থাৎ ছিপিটা যদি খুব টাইটলি আটকানো না থাকে, তখন কিন্তু যেমন জল বটল থেকে বেরিয়ে আসে, তেমনি আমাদের যে ইউরিনারি ব্লাডারের নিচে যে স্ফিংটারটা রয়েছে, অর্থাৎ ওই যে ছিপিটা রয়েছে, সেই ছিপিটা যদি খুব টাইটলি আটকানো না থাকে, তাহলে কিন্তু আমাদের ইউরিন কিন্তু আমাদের বটল অর্থাৎ আমাদের ইউরিনারি ব্লাডার থেকে কিন্তু লিক করে যায়। এবং এই লিকটা হাঁচি এবং কাশির সঙ্গে কেন বেরোয়? কারণ হাঁচলে এবং কাশলে আমাদের অ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যায়, অর্থাৎ আমাদের পেটের মধ্যে যে প্রেশারটা বেড়ে যায় এবং প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে ইউরিনটা লিক করতে থাকে। এটাকে বলা হয় স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। জেনারেলি মহিলাদের ক্ষেত্রে চাইল্ড বার্থের পর এই সমস্যা কিন্তু দেখা যায়, অথবা অনেক সময় কোনো ইউটেরাইন সার্জারি এরপরে কিন্তু এই সমস্যাগুলো দেখা যেতে পারে। অনেক ক্ষেত্রে পোস্ট মেনোপজাল যারা মহিলা, অর্থাৎ যাদের মেনোপজ হয়ে গেছে, সেই সমস্ত মহিলা, একটু বয়স্ক মহিলা, তাদের পেলভিক মাসেলসগুলো রিল্যাক্স হয়ে যাওয়ার জন্য, পেলভিক মাসেলের স্ট্রেংথগুলো একটু কমে যাওয়ার জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। এই সমস্যার মূল চিকিৎসা হলো পেলভিক ফ্লোর এক্সারসাইজ। এই পেলভিক ফ্লোর এক্সারসাইজ জিনিসটা কি তা আমি বিশদে বলছি না, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা একটু গুগল সার্চ করে এক্সারসাইজগুলোর পদ্ধতিগুলো জেনে নেবেন যে কিভাবে পেলভিক ফ্লোর এক্সারসাইজ করতে হয়। কিন্তু পেলভিক ফ্লোর এক্সারসাইজ মানে হলো আমাদের যে পেলভিসের মাসেলগুলো রয়েছে, সেই মাসেলগুলোকে টাইট করা এবং টাইট করার জন্য কিছু কিছু এক্সারসাইজ, যেমন আমরা স্টুল করার সময় কিছুটা চাপ দিয়ে থাকি। এই চাপ দিলে আমাদের যে পেলভিক মাসেলগুলো আছে, এই মাসেলগুলো কিন্তু কন্ট্রাক্টেড হয়। তো পেলভিক ফ্লোর এক্সারসাইজে এইভাবেই কিছু কিছু এক্সারসাইজ দেখানো হয় যেখানে আমাদের পেলভিক মাসেলগুলোকে টাইটেন করে দেওয়া হয় অথবা স্ট্রেনথেনিং করে দেওয়া হয়। যখনই আমরা এই পেলভিক মাসেলগুলোকে স্ট্রেনথেনিং করব পেলভিক ফ্লোর এক্সারসাইজের মাধ্যমে, তখন কিন্তু আমাদের এই স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স অর্থাৎ হাঁচি কাশির সাথে পেচ্ছাপ বেরিয়ে যাওয়ার প্রবণতা, এটা কিন্তু কমতে শুরু করে এবং অনেক ক্ষেত্রে এটা ভালো হয়ে যায়। তো এটা হলো স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। এরপরে একটা গ্রুপ অফ পেশেন্টস থাকে যাদের প্রস্রাব লাগার সঙ্গে সঙ্গে বাথরুমের দিকে দৌড়ে যেতে হয় এবং অনেক সময় বাথরুমে পৌঁছানোর আগেই তাদের প্রস্রাব বেরিয়ে যায়। এই টাইপের ইনকন্টিনেন্সকে আমরা বলি আর্চ ইউরিনারি ইনকন্টিনেন্স অথবা আর্জেন্সি ইনকন্টিনেন্স। এই আর্জেন্সি ইনকন্টিনেন্স নানান কারণে হতে পারে। তার মধ্যে একটা প্রধান কারণ হলো আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ যদি কোনো ইউরিনারি ব্লাডারের মধ্যে ইনফেকশন হয়ে থাকে, যেটাকে কমনলি আমরা সিস্টাইটিস বলে থাকি, তার ফলে কিন্তু আমাদের ব্লাডারটা ওভার অ্যাক্টিভ হয়ে যায় এবং ব্লাডারটা কিন্তু পেচ্ছাপ পেলেই জোর করে পেচ্ছাপটাকে বার করে দেওয়ার চেষ্টা করে এবং আর্জ ইনকন্টিনেন্স হয় বহু মানুষের। এছাড়াও বিশেষত পুরুষদের একটু বয়সের দিকে 40 বছরের ওপরে পুরুষ মানুষদের প্রোস্টেটিক এনলার্জমেন্ট হয়, অর্থাৎ বিনাইন হাইপারপ্লেসিয়া অফ প্রোস্টেট হয়। এই প্রোস্টেটিক এনলার্জমেন্টের জন্য এই প্রোস্টেটটা যখন আমাদের ইউরিনারি ব্লাডারের মধ্যে একটু একটু ঢুকে যায় এবং তখন এই প্রোস্টেটিক এনলার্জমেন্টের জন্য কিন্তু ইউরিনারি ব্লাডারে একটা ইরিটেশন কাজ করে এবং এই ইরিটেশনের জন্য সবসময় একটা
পেচ্ছাপ পাওয়ার প্রবণতা এবং পেচ্ছাপ বেরিয়ে যাওয়ার প্রবণতা, পেচ্ছাপ পেলে পেচ্ছাপ ধরে রাখতে না পারার প্রবণতা, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে এবং সেখান থেকেই আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্স হয়। সুতরাং যদি প্রস্টেটের চিকিৎসা না করা যায় তখন কিন্তু এই ইনকন্টিনেন্সটা ভালো হয় না। এছাড়াও অনেক সময় ওভার অ্যাক্টিভ ব্লাডারের জন্য, কি পুরুষ কি মহিলা, আর্জ ইনকন্টিনেন্স হতে পারে। সেক্ষেত্রে ব্লাডারটা ওভার অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ ব্লাডারের সেন্সেশনটা খুব দ্রুত ব্রেনে পৌঁছে যায় এবং ব্রেন থেকে সিগন্যাল পাঠায় যে ব্লাডারটাকে এমটি করার জন্য। এই কন্ডিশনটাকে বলা হয় ওভার অ্যাক্টিভ ব্লাডার। এখানে আমাদের যে ইউরিনারি ব্লাডারের চারপাশে যে মাসেলটা রয়েছে তাকে বলা হয় ডেট্রুসার মাসেল। এই ডেট্রুসার মাসেলটা এত অ্যাক্টিভ হয়ে যায় যে আমাদের ইউরিনারি ব্লাডারে আসার সঙ্গে সঙ্গে ওটা বার করে দিতে চায়। একে বলা হয় ওভার অ্যাক্টিভ ব্লাডার। এটা যেমন প্রস্টেট পেশেন্টদের থাকতে পারে, তেমনি ফিমেল পেশেন্টদের ক্ষেত্রেও এই ওভার অ্যাক্টিভ ব্লাডার থাকতে পারে। পার্টিকুলারলি যে সমস্ত পেশেন্ট বা যে সমস্ত রোগীরা অ্যাংজাইটির প্রবলেমে ভোগেন, মানে খুব অল্পতেই তাদের অ্যাংজাইটি হয়, যে কোনো ছোট ছোট জিনিসে অ্যাংজাইটি হয়, অথবা যে সমস্ত রোগীরা আইবিএস এর প্রবলেমে ভোগেন, অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিনড্রোমের প্রবলেমে ভোগেন, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু এই ওভার অ্যাক্টিভ ব্লাডার হওয়ার প্রবণতা খুব বেশি থাকে এবং এদের ক্ষেত্রে আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্স হওয়ার প্রবণতা বেশি থাকে। আর একটা ইনকন্টিনেন্স আছে, তাকে ওভারফ্লো ইনকন্টিনেন্স বলে। এটা খুব বেশি রোগীদের হয় না, তাই জন্য এটা নিয়ে আমি খুব বেশি ডিসকাস করছি না। যদি কোনো পরবর্তীকালে ভিডিওতে এটা ডিসকাস করার জন্য প্রাসঙ্গিক মনে হয় তাহলে এটাকে আমি ডিসকাস করব। এক্ষেত্রে ব্লাডারটা ফুল হয়ে যায়, জেনারেলি প্যারালাইসিস পেশেন্টদের ক্ষেত্রে এটা হয়ে থাকে এবং তারপর অল্প অল্প করে ইউরিন সেখান থেকে লিক হতে থাকে কন্টিনিউয়াসলি। এটা যেহেতু খুব বেশি রোগীদের সমস্যা নয় তাই এটা নিয়ে খুব বেশি ডিসকাস করছি না। তো মূলত আজকে যেটা ডিসকাস করলাম তার যেটা আমি যদি সামারি করি তাহলে ইউরিনারি ইনকন্টিনেন্স মানে হলো যে ইউরিন ধরে রাখতে না পারা, এটা একটা অসুখ। এই ইউরিনারি ইনকন্টিনেন্স মূলত যেটা দেখা যাচ্ছে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স, যেখানে হাঁচি কাশির সাথে পেচ্ছাপ বেরিয়ে যায় এবং এটা কিন্তু পেলভিক মাসেলের দুর্বলতার জন্য হয় এবং এর চিকিৎসা হলো পেলভিক ফ্লোর এক্সারসাইজ। আরেকটা ইনকন্টিনেন্স রয়েছে, তাকে বলে আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্স। এই আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্স ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য হতে পারে অথবা ওভার অ্যাক্টিভ ব্লাডারের জন্য হতে পারে। অনেক সময় পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট এনলার্জমেন্টের জন্য হতে পারে এবং এক্ষেত্রে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চিকিৎসা করা উচিত। ওভার অ্যাক্টিভ ব্লাডারের জন্য কিছু কিছু ওষুধ আছে, সেই ওষুধ দিয়ে চিকিৎসা করা উচিত, যেমন অ্যান্টিকোলিনার্জিক ওষুধ, সলিফেনেসিন বা মিরাবেগ্রন জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা করা উচিত এবং অবশ্যই প্রোস্টেটের চিকিৎসা করা উচিত। আজ এই পর্যন্তই, আশা করি কিছুটা বোঝাতে পারলাম। পরবর্তীকালে আপনাদের জন্য নিয়ে আসছি আরো ভিডিও নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।